গভর্নমেন্টের প্রত্যেকটা অর্গানেরই একটা ইনভলভমেন্ট থাকবে স্বাভাবিক। প্রফেসর ইউনূসের লন্ডনের বৈঠকের পর থেকে, তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পর থেকে মোডটা অন্যদিকে চলে গেছে। ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাগুলো যেগুলো আমরা ইলেকশনে দেখেছি, তার একটা বড় রোল ছিল উপদেষ্টা থাকাকালীন সময়ে। দেখেই কিন্তু সে বর্তমানে বিএনপিতে, আমি জানি না যে তিনি কখনো বিএনপির রাজনীতি কখনো ছিলেন কিনা। এস এম সাইফ মুস্তাফিজ, এই একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে অন্তর্বর্তী সরকার বিএনপি জামাতের সঙ্গে এনসিপির সাথে পরামর্শ করতো বা বিএনপি জামাতের সাথে এনসিপিকে ডাকতো, আমরা দেখেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির যে বিষয়, এই বিষয়কে এনসিপির সম্মতি নিয়েছিল নাকি এই বিষয়ে এনসিপির কোনো অবস্থান গ্রহণ তখন ছিল না? এই বিষয়ে যদি আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, মানে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে অনেক সিদ্ধান্ত হয়েছে, অনেক আলোচনা হয়েছে। সেখানে তারা একটা রাজনৈতিক জায়গা থেকে, গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে তারা চেষ্টা করেছে। আমরা দেখেছি যে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার ক্ষেত্রে, এবং বিএনপি, জামাত, এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু তারা বিভিন্ন বিষয়ে বৈঠক করতেন। কিন্তু পার্টিকুলারলি এই বিষয়ে আমার জানা মতে দলীয় জায়গা থেকে আমাদের সাথে ওরকম কোনো আলোচনা করা হয়নি, বা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এইটার ব্যাপারে কোনো রকম পক্ষপাতমূলক কোনো কথা বা হ্যাঁ বলা, এরকম কোনো কিছু আমাদের এন থেকে ছিল। যদি তাই হয়ে থাকে, শরীফুজ্জামান শরীফের মন্তব্য অনুযায়ী অন্যান্য দলগুলোর সাথে আসলে এই বিষয়ে আলোচনা হয়নি, তাহলে এই চুক্তিতে এই যে জামাত এবং বিএনপির সম্মতি আসার কথা যে বলছেন পররাষ্ট্রমন্ত্রী, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? হ্যাঁ, দেখেন, এই প্রসঙ্গ তো মানে ডেফিনেটলি এটাকে আমি পজিটিভলি নিতে পারছি না। এখন হচ্ছে যে আমার সমালোচক প্রফেসর ডক্টর ইউনূসের কথা বললেন, হ্যাঁ, এখানে গভর্নমেন্টের প্রত্যেকটা অর্গানেরই একটা ইনভলভমেন্ট থাকবে স্বাভাবিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূসের লন্ডনের বৈঠকের পর থেকে, তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পর থেকে মোডটা অন্যদিকে চলে গেছে, এবং সেক্ষেত্রে খলিলুর রহমান সাহেব বর্তমানে যে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই হচ্ছে কি মেকার হিসেবে রোলগুলো প্লে করেছে। এবং ইউএসের সাথে চুক্তি বলেন বা ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাগুলো যেগুলো আমরা ইলেকশনে দেখেছি, তার একটা বড় রোল ছিল উপদেষ্টা থাকাকালীন সময়ে। দেখেই কিন্তু সে বর্তমানে বিএনপিতে, আমি জানি না যে তিনি কখনো বিএনপির রাজনীতি কখনো ছিলেন কিনা। বিএনপির সাথে তার ওই আন্ডারস্ট্যান্ডিং বা বিএনপির সাথে তার এরকম কিছু চুক্তিভিত্তিক জায়গাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলেই কিন্তু উনাকে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তটা অবশ্যই রিভিউ করা উচিত, কারণ বাংলাদেশের বিপক্ষে বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা না রেখে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটা তো আসলে 17 বছরের ন্যায় হলো যে এরকম বিভিন্ন সিদ্ধান্ত আমরা দেখতাম যে ভারতের সাথে চুক্তি করা হতো। তো এখন ভারত বলেন, ইউএসএ বলেন বা পাকিস্তান বলেন, কোনো চুক্তি আসলে জনগণেরকে ঢেকে রেখে আসলে করা সম্ভব হবে না, এবং এটা আসলে জনসমক্ষে আনা উচিত। এবং এই সিদ্ধান্তটা যতটুকু আমিও পর্যালোচনা করেছি এবং এই বিষয়ে যারা নলেজ রাখেন তাদের সাথে যতটুকু কথা বলেছি, সেটা আসলে আমাদের বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা সেভাবে রাখছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে যে সরকার আছে তার রাগঢাক না রেখে, খলিলুর রহমান সাহেব কি ডিল করেছে সেগুলো না রেখে, আমার মনে হয় যে ওপেন করে এটা রিভিউ করা উচিত।